সকাল সকাল ঘুম থেকে উঠে বসে আছি গালে হাত দিয়ে। কেন জানো? তখন বাজে মাত্র 5:35 আর প্রচণ্ড দাঁতে ব্যথা। এরপরে রেডি হতে চলে গেলাম। একটু তো সাজতেই হবে, যতই দাঁতে ব্যথা থাকুক। দেখো একদম সেজেগুজে রেডি। তার মধ্যে আবার ওষুধও খেয়ে নিয়েছি যেন ব্যথা আর না হয়, কারণ সেদিন যেতে হবে একটু কাজ করতে। এত সকাল সকাল রেডি হওয়ার কারণ এটাই যে সেদিন ছিল আমার একটা কাজ সাজানোর। তো একটু আমার বাড়ি থেকে দূরে ছিল, তাই আর সকালে যেহেতু হালদির মেকআপ ছিল, তো একটু সকাল সকালই যেতে হবে। তো প্রথমে অটো, দেন টোটো করে আমি আর রিয়া বেরিয়ে পড়েছি। আর কিন্তু সেটা ছিল একটু গ্রাম দিকে। দেখো কি সুন্দর জায়গাটা। আর রিয়াকে আমি ওটাই বলছিলাম যে দেখো সকালে উঠতে কষ্ট হয় ঠিকই, কিন্তু বেরিয়ে পড়লে এত ভালো লাগে যে কি বলবো। তখন মোটামুটি বাজছে, দেখো পৌঁছেই গেছি আমরা তার বাড়ির কাছে 7:20 মতো। আর এখানে রেলগেট পড়েছিল বলে একটু দাঁড়িয়েছিলাম। তো এখানে বাড়িতে এসে পৌঁছে তখনও কিন্তু যে দিদি সাজবে সে কিন্তু স্নান করতে গেছে, রেডি হয়নি। তো মোটামুটি দেখো 7:42 অবধি আমরা বসেছিলাম নিচে। তো তারপরে দিদির বাড়ির লোক বললো, যাও দিদি তোমরা উপরে গিয়ে বসো, ও আসছে। তো প্রথমেই বলে রাখি যে যার বাড়িতে গেছিলাম তাদের ব্যবহার মানে সত্যি খুব ভালো। এরকম ক্লায়েন্ট পেলে তাদেরকে সাজাতে আর ওয়েট করতে কিন্তু দুঃখ হয় না। আর এখানে দেখো রিয়া ওয়েট করতে করতে রিল বানাতে লেগে গেছে, আর আমি তার ভিডিও করছি। এইভাবে সময় কাটানোর পর দিদি এসে কেমন সাজবে কিছু বলো। দিদি কেমন সাজবে? আমি নিজে কি বলবো, দিদি যেটা আমাকে ভালো বুঝবে, আমার লোকে যেটা মানাবে সেটাই করুক, দেখা যায় কেমন। তো আই মেকআপ কিছু মানে লাইট না একটু ডার্কের মধ্যে চাও? লাইটের মধ্যে। দিদির কাছে শুনে নেওয়ার পর এবার দিদিকে সাজানো শুরু করা হলো। এই আর যেটা হয় স্কিনের স্টেপ, স্কিন প্রিপারেশন নিয়ে কালার কারেকশন করে দিদিকে দিদির যেরকম চাইছে লুক সেরকম সাজানো স্টার্ট। তো তোমরাও যারা নিজেদের বিশেষ দিনগুলোতে আমার কাছে সাজতে চাইছো, তো আমি কিন্তু পৌঁছে যাবো তোমাদের লোকেশনে, তাই তোমাদের কোনো চাপ নেই। শুধু তোমাদেরকে একটা কাজ করতে হবে, আমার সাথে যোগাযোগ করতে হবে 8637307909 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারি। এখানে দেখো দিদি রেডি, শুধু রিয়া একটু জুয়েলারি পরেছিল আর আমি এখানে বসে আছি, কারণ রিয়া করেছিল আর একটা দিদি হেয়ারস্টাইল। এই দিদিতে কিন্তু মেকআপ নিজেই করেছে, সে এসে বলেছে আমাকে একটু হেয়ারস্টাইলটা করে দেবো, তো আমরা করে দিচ্ছি। তো এটা হচ্ছে দিদির ফাইনাল লুক। আর বলে রাখি দিদির কিন্তু বোনের আজকে হালদি ছিল, দিদির কিন্তু নয়। দিদির কাছে দিদির রিভিউটা একটু শুনে নিই। খুবই ভালো লেগেছে, আমি দিদিকে সবসময় আমার সাথে চাই। থ্যাংক ইউ। দিদি কিন্তু তার বোনের বিয়েতে এক একটা দিন এক একটা লুক কিন্তু করেছে, আর একদম থিম ওয়াইজ। তো সেই লুকগুলো এক একটা করে নিয়ে কিন্তু আমি আসবো তোমাদের সাথে শেয়ার করতে। তাই কিন্তু আমার ভিডিওগুলো তোমাদেরকে পুরোপুরি দেখতে হবে। তাই এখানে একটু বসে ওয়েট করছিলাম। দিদি কিন্তু আমাদেরকে ছাড়ার ব্যবস্থাও করে দেয়, কারণ যেহেতু গ্রামের ভিতরে ছিল, সেখান থেকে যাওয়ার সময় আর টোটো পাওয়া যাবে না। তো দিদি বললো তোমাদের কোনো চিন্তা নেই, এত লাগেজ নিয়ে এত কষ্ট করে যেতে হবে না, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তো দেখো গ্রামটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলো, মানে এত ভালো লাগছিলো, অনেকদিন পর মনে হচ্ছে ঘুরতে গেছিলাম। তো এখানে দেখো ফাইনালি আমি বাড়ি এসে পৌঁছাই, আর আজকের জন্য একটা